এই গরমে ঠান্ডা ঠান্ডা এক টুকরো ফুডিং হলে কিন্তু কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ মিল্ক ফুডিং, খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে। আশা রাখি আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ট্যাং নিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিব। আপনারা চাইলে এখানে ট্যাঙ্গের পরিবর্তে অরেঞ্জটা আপনারা চিপে রস নিয়ে দিতে পারেন। আমি এখানে আজকে সরাসরি যেহেতু ট্যাং আছে, অরেঞ্জ বেশি একটা ঘরে নেই, সেজন্য আমি অরেঞ্জ ট্যাং দিয়ে বানিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পানি। আমি প্রায় এখানে 2 কাপের মতো পানি দিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে কালারটা স্কিপ করতে পারেন, জাস্ট সুন্দরের জন্যই কিন্তু আমি কালারটা দিয়েছি, এখানে টেস্টের জন্য আমি কালার দিইনি। এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার। আমি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। এই আগার আগার পাউডারটা কিন্তু জেলিটাকে জমাট বাঁধতে সাহায্য করে। আগার আগার পাউডারটা আপনারা মুদি দোকান বা কনফেকশনারিতে পাবেন। এই যে আমি হালকা একটু বলক দিয়ে নিয়েছি, তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি জেলিটা যেহেতু এই বাটিতে সেট করব, সেজন্য আমি এখন গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে নেব। যখন ঠান্ডা হবে তখন সেট হয়ে যাবে। আর এইদিকে আমি দুধটাকে জাল করে রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম আমি দুধ। আপনারা ফুডিংয়ের পরিমাণটা বাড়াতে চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আমি 2 কাপের মতো দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম চিনিটা কম বেশি আপনারা দিতে পারেন। আর এখানেও আমি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। দুধটাকে আমি বেশি একটা জাল করব না, প্রায় 2 মিনিট থেকে 3 মিনিটের ভিতরে আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখতে হতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমি চুলাটা অফ করে দেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নেব। যেহেতু বাটিতে নিলে দ্রুত ঠান্ডা হবে, সেজন্য আমি বাটিতে নিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। আর গরম গরম অবস্থা যদি আমি জেলির মধ্যে দুধটা দেই, সেক্ষেত্রে কিন্তু জেলিটা গলে যেতে পারে। সেজন্য আমি দুধটাকে হালকাভাবে একটু ঠান্ডা করে নিয়েছি। সব সময় খেয়াল রাখবেন, যে কোনো পুডিং বানানোর সময় কিন্তু দুধটাকে হালকা ঠান্ডা করে নেবেন। আর এই যে দেখুন, জেলিটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে, আমি কেটে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। এখন আমি পুডিংটা বাড়িতে সেট করব, সেজন্য কিন্তু এই বাটির মধ্যে কিন্তু জেলিগুলো আমি ঢেলে নিলাম। তারপরে এখন দিয়ে দিব দুধ। বাইরে অস্বাস্থ্যকর খাবার বাচ্চাদেরকে না খাইয়ে আপনারা ঘরে এভাবে বানিয়ে দিতে পারেন। আর এখন যেহেতু আমের সিজন, আম দিয়েও কিন্তু আপনারা পুডিংটা বানিয়ে দিতে পারেন। অলরেডি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে ম্যাঙ্গো পুডিং। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর দেখুন, আমি কিন্তু 30 মিনিট পর ফিরে আসবো। অলরেডি ঠান্ডা হলে কিন্তু জেলিটা সেট হয়ে যাবে। তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে আপনারা রেখে দিতে পারেন। যখন খাবেন তখন কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিতে পারবেন, তখন কিন্তু বেশি মজা লাগবে। আর এই যে দেখুন, আমি কিন্তু ফ্রিজে রাখিনি, দেখুন কতটা সুন্দর হয়েছে অরেঞ্জ মিল্ক পুডিং। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।